হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম। আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন বা কোথায় থেকে নিতে হয়। তার জন্য আমি আজকে অনেক দিন পর আজকে ভিডিও তৈরি করে নিয়েছি। তার জন্য আজকে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এটা আমি কোথায় থেকে ভিডিওগুলো ডাউনলোড করছি আপনারা স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখবেন। ভিডিওটা কিভাবে এডিট করতে হয় সমস্তটা আমি ভিডিও দেখিয়ে দেব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তার জন্য একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। ভিডিওটা সমস্ত দেখে নেবেন, কারণ এখানে যদি কেটে কেটে দেখে নেন তাহলে কপি পেস্ট এসে যাবে। তার জন্য বলছি ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন। তারপর আপনারা ভিডিওটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সমস্তটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর আপনারা অনেকেও চেয়েছিলেন কোয়াইশু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন, এই বিষয় নিয়ে আমি ভিডিও একটি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই চ্যানেলের মধ্যে আমি ভিডিও আপলোড করে দিয়েছি কোয়াইশু অ্যাপ ডাউনলোড। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা শর্ট ভিডিও আমরা ডাউনলোড করব বা কোথায় থেকে ডাউনলোড করে আমরা এটা ইউটিউবের চ্যানেলের মধ্যে আপলোড করব। প্রথমে আপনারা মোবাইলে আসবেন, আসার পরে প্লে স্টোর থেকে আপনারা পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি এখানে পিন্টারেস্ট অ্যাপ আমার ডাউনলোড আছে, আপনারা যদি না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা কি করবেন, আপনার নিচে দেখতে পাচ্ছেন সার্চ বারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন, আপনারা যদি ভেজিটেবল ড্যান্স ভিডিও আপলোড করতে চান তাহলে ভেজিটেবল লিখে নেবেন, ভেজিটেবল ড্যান্স। আমি এখানে চাচ্ছি ক্যাট ড্যান্সিং ভিডিও, তার জন্য আমি এখানে লিখে নিচ্ছি ক্যাট ড্যান্সিং ভিডিও লিখে নিচ্ছি। লেখার পর আপনারা সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন অনেক ভিডিও এসে গেছে। এখানে দেখতে পাচ্ছ অনেক ভিডিও এসে গেছে। এখান থেকে চাইলেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আমি এখান থেকে একটি ভিডিও ডাউনলোড করে নেব। এই ভিডিওটি আমি নেব, তার জন্য উপরে 3 ডট আছে, 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছ লিঙ্কটি কপি হয়ে গেছে। আমি এখান থেকে বেরিয়ে আসব, তারপরে আসবো আমি গুগলের মধ্যে আসার পর আপনারা এখানে লিখবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লেখার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন এখানে অনেক সাইটে এসে গেছে। এখান থেকে যে কোনো একটি সাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন, দেখতে পাচ্ছ এখানে পেস্ট করে দেবেন। তারপর ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। ডাউনলোড করার পর আপনাদের সামনে একটু লোড নেবেন, দেখতে পাচ্ছ এখানে লোড নিচ্ছে। লোড নেওয়ার পর ভিডিওটা দেখাচ্ছে। তারপরে আমি এখান থেকে আমি 720p ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ভিডিওটি ওপেন হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 3 ডটের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ উপরে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড হয়ে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে আসার পর আমি কাইনমাস্টারের মধ্যে আসব। এখানে আমি একটি ভিডিও নিয়ে যাচ্ছি, একটা মিউজিক নিয়ে যাব। তার জন্য আমি ইউটিউবে আসব। ইউটিউবে আসার পর এখানে সার্চ করবেন নো কপিরাইট মিউজিক বা ক্যাট ভিডিও। বাট আপনারা যদি ভিডিওর মধ্যে যদি গান লাগাতে চান তাহলে লিখে নেবেন, আপনাদের ইচ্ছে মতো ভিডিও নিতে পারেন। নো কপিরাইট হতে হবে। আমি এখানে লিখে নিচ্ছি নো কপিরাইট ক্যাট ড্যান্স। এরকম আপনারা লিখে নেবেন আপনাদের আমি এখানে দেখাচ্ছি শুধু, আপনারা চয়েস মতো আপনার অডিও ডাউনলোড করে নেবেন বা স্ক্রিন রেকর্ডিং মোডে মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারেন। স্ক্রিন রেকর্ডিং করার পর আপনারা কী করবেন, উপরে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সার্চ ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটিভ কমনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্রিয়েটিভ কমন যে ভিডিওগুলো আছে এগুলো এসে গেছে। এখান থেকে আমি একটি ভিডিও সাউন্ডগুলো আমি রেকর্ডিং করে নেব।
মোবাইল স্ক্রিন রেকর্ডিং মধ্যে অন করে দিয়েছি। অন করার পর দেখতে পাচ্ছ এখানে টাইটেলের মধ্যে ক্লিক করার পর এখানে একটি লাইসেন্স দেখতে পাচ্ছ নিচে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে একটি আমি ডাউনলোড করে নিতে পারেন বা আপনারা সাউন্ড রেকর্ডিং করে নিতে পারেন, আপনাদের যেটি ভালো লাগে ওইটি করে নেবেন। আমি এখানে সাউন্ড রেকর্ডিং করে নিচ্ছি। তারপর কি করবেন, দেখতে পাচ্ছ এখানে টাইটেলের নিচে মোড লেখা আছে, মোডের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন লাইসেন্সটি নো কপিরাইট লাইসেন্স আছে, এখানে দেখতে পাবেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স। তারপরে কাইনমাস্টারের মধ্যে আসবেন। কাইনমাস্টারে আসার পরে আপনারা কি করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা 9.16 মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম শর্ট ভিডিওর জন্য এসে যাবে। তারপরে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ইমেজ নিয়ে যাবেন। আমি একটি কালার নিয়ে নিচ্ছি, আপনারা ব্ল্যাকটা নিয়ে নেবেন। ব্ল্যাক কালার নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে মিডিয়ার মধ্যে ক্লিক করে আপনাদের যে ভিডিওটি আছে ওইটি আপনারা আপলোড করে নেবেন। দেখতে পাচ্ছ এখানে আমি ভিডিওটিতে ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে এসে গেছে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, ভিডিওটি ফুল সাইজ করে নেবেন। এখানে পুরো ডিসপ্লেটা ফুল করে নেবেন, ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর এখানে কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, মিক্সারের মধ্যে ক্লিক করে আপনারা একদম সাউন্ডটা লো করে দেবেন, যাতে সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা অফ হয়ে যাবে। তারপর এখানে কি করবেন, এখানে আপনারা কি করবেন, এখানের মধ্যে আপনারা অ্যাডজাস্টমেন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছ এখানে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এভাবে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন, অরিজিনাল যে কালারটি আছে ওইটা পরিবর্তন হয়ে যাবে। তারপর কি করবেন, এখানে একটি কালার আমি চয়েস করার পর আপনারা একটি কাজ করবেন, আপনাদের ফেস ভিডিও দিয়ে প্রথমে আপনাদের মোবাইলের মধ্যে একটি ভিডিও তৈরি করে নেবেন। ফেস ভিডিও দেওয়ার পর আপনাদের ভিডিও পুরো হয়ে যাবে। আর প্রথম দিকে কিছু কথা বলে নেবেন, রেকর্ডিং করে নেবেন। এখানে ক্যাট ভিডিও দেখে নিন। তারপর লাস্টের দিকে আপনারা বলে দেবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এরকম বলে দেবেন। তারপরে এটা পুরো আপনার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি ইউটিউব থেকে যে রেকর্ডিং করেছিলাম যে মিউজিকটি, এখান থেকে আমি অডিওটা এক্সট্রা অডিও করে নিচ্ছি। নেওয়ার পর আমার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ অডিওটা হয়ে গেছে। অডিও আসার পর এখান থেকে আমি অডিওটি সাউন্ড ফুল করে নেব। ফুল করে অডিওটা নেওয়ার পর আপনারা কি করবেন, বাড়তি অংশটা কেটে ফেলবেন। এখানে স্ট্রিম আছে, স্ট্রিমের মধ্যে ক্লিক করে কেটে দেবেন। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে আমি ফেস ব্যবহার করছি না, তার জন্য আমি অন্য একটি দেখতে পাচ্ছ আমি একটি শুটে একটি ইমেজ ব্যবহার করে নিচ্ছি। আপনাদের ফেসটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছ আমি এখানে এভাবে আপনাদের ফেসটা দিয়ে দেবেন। তারপর কি করবেন, এখান থেকে পুরো ভিডিওটার মধ্যে আপনারা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছ আমি ইমেজটি পুরো টেনে বড় করে দিয়েছি। আপনাদের এখানে ফেস ভিডিও দিয়ে দেবেন। তারপর এখানে আপনারা সেভ করে নেবেন এই ভিডিওটি। ভিডিওটি কিভাবে সেভ করবেন, উপরে দেখতে পাচ্ছ আপনাদের একটি ফেস ভিডিও তৈরি করার প্রথম দিকে আপনারা একটি ভিডিও তৈরি করে নেবেন আপনাদের মোবাইলের মধ্যে। তারপর ভিডিও আপনারা রেকর্ডিং করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছ আমার বাড়তি অংশটাকে আমি কেটে ফেলে দিয়েছি। এভাবে আপনারা ভিডিওটা দেখে নেবেন, শর্ট ভিডিও। তারপরে এখানে লাস্ট দিকে আপনারা অন্য একটি রেকর্ডিং করে নেবেন।
যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম কিছু বলে নেবেন, আপনাদের রেকর্ডিং করে নেবেন। দেখতে পাচ্ছ আমি এখানে রেকর্ডিং করেছি, তারপর লাস্ট দিকে আমি আর একটি রেকর্ডিং করে দিয়েছি। এভাবে আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছ আমি রেকর্ডিং করেছিলাম, ওইটা সাউন্ডটি ফুল করে দিচ্ছি। মিক্সারে ক্লিক করে উপর দিকে পুরো করে নেবেন। তারপরে এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ হওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ইউটিউবে শর্ট ভিডিওর জন্য হ্যাশট্যাগ ব্যবহার করবেন। একটি টাইটেল লিখে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এটা কিভাবে করবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি। আমারটা সেভ হয়ে গেছে। তারপর আমি ইউটিউব ওপেন করে নিচ্ছি। আপনার ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে যেগুলো দেখাবো আপনার ভিডিও ভাইরাল হবে। আপনারা 1 মাস কাজ করে দেখেন, তারপরে যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তাহলে বলবেন, কমেন্টে এসে বলবেন যে ভিডিও ভাইরাল হচ্ছে না বলে। 1 মাস কন্টিনিউ আপনারা কাজ করেন, আর ভিডিও একই টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন চ্যানেলের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে আমি ইউটিউবের চ্যানেলের মধ্যে আমি ভিডিওটি আপলোড করেছি। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনারা কি করবেন, নেক্সটের মধ্যে আপনারা ক্লিক করবেন। আর এখান আপনারা শুনতেও পারবেন, আপনার যে ভিডিওটি তৈরি করেছেন এটা আপনারা শুনে করতে পারেন। নেক্সটের মধ্যে আপনারা ক্লিক করতে পারেন। উপরে দেখতে পাচ্ছ আপনারা অডিও ব্যবহার করতে পারেন, উপরে অ্যাড সাউন্ড, ওইটাতে আপনারা সাউন্ডও ব্যবহার করতে পারেন। যদি আপনারা সাউন্ড কোনো কিছু ব্যবহার না করেন তাহলে এখান থেকে আপনারা সাউন্ড ব্যবহার করতে পারবেন। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছ টাইটেলের মধ্যে আপনাদের লিখে নেবেন ক্যাট ড্যান্সিং ভিডিও। এখানে আমি একটি লিখে নিচ্ছি ক্যাট ড্যান্স ভিডিও। এরকম আপনারা টাইটেল লিখে নেবেন। লেখার পর আপনারা কি করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি এখানে 4-5টা হ্যাশট্যাগ ব্যবহার করব। এখান থেকে আপনাদের চয়েস মতো ছবি ব্যবহার করতে পারবেন, ইমোজি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছ এখানে এখন আমি ব্যবহার করছি হ্যাশট্যাগ। দেখতে পাচ্ছ শর্ট ভিডিও। এরকম আপনার 5-6টি ব্যবহার করে নেবেন। আর আমি প্রথম এই ভিডিওটা আপলোড করছি কারণ আপনারা অনেকে কমেন্ট করেছিলেন শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন বা শর্ট ভিডিও কোথায় থেকে ভিডিওগুলো নেবেন। এর জন্য কমেন্টের জন্য এই ভিডিওটি তৈরি করা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না, ভিডিওতে একটি লাইক করে দেবেন। দেখতে পাচ্ছ আমি এখানে 4-5টি হ্যাশট্যাগ ব্যবহার করে নিয়েছি। তারপর আপনারা কি করবেন, এখানে লোকেশন আছে, লোকেশনও আপনারা নিচের দিকে একটু দেখবেন, লোকেশন আছে, লোকেশনও আপনারা ব্যবহার করতে পারবেন। লোকেশন ব্যবহার করার পর আপনারা কি করবেন, আপলোড শর্ট, ওইটাতে ক্লিক করে আপলোড করে নেবেন। আমি এখানে আপলোড করে নিচ্ছি, আমার হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। আর কলম পেন আইকন দেখতে পাচ্ছ, এখানে পেন আইকনের মধ্যে ক্লিক করেও আপনারা ওই থাম্বনেলটি ব্যবহার করতে পারবেন। থাম্বনেলটি ওই ভিডিওর মধ্যে যে থাম্বনেল থাকবে ওই থাম্বনেলটি আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর আপলোডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপনারা কি করবেন, একটু অপেক্ষা করবেন। তারপর দেখতে পাবেন এখানে ভিডিও আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছ আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তারপরে কি করবেন, সাইটে দেখতে পাচ্ছ থ্রি ডটের মধ্যে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। 3 ডটের মধ্যে ক্লিক করে এডিটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, উপরে যে টাইটেল ব্যবহার করেছিলেন ওইটি সমস্তটা আপনারা কি করবেন, কপি করে নেবেন। যে টাইটেলটি ব্যবহার করেছেন সব কপি করে নেবেন। আর এখানে ব্যবহার করবেন, দেখতে পাচ্ছ অ্যাড ডিসক্রিপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, উপরে যে কপি করেছিলেন টাইটেলগুলো
টাইটেল হ্যাশট্যাগ ওইগুলো কপি করেছিলেন ওইখানে পেস্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছ আনলিস্ট, এটাতে আপনারা পাবলিশ যদি করতে চান তাহলে পাবলিশ করে দিতে পারেন, পাবলিক করবেন। আর যদি কোন প্রাইভেট করতে তাহলে প্রাইভেট করতে পারেন। এভাবে আপনারা এটা আনলিস্ট করে ভিডিওটা আপলোড করেছিলাম, তার জন্য এটা আমি পাবলিশ করে দেব। এটা পাবলিশের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লোকেশন আছে, লোকেশন আপনার তো প্রথমে দিয়েছিলেন। তারপর এখানে দেখতে পাচ্ছ ট্যাগের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা ভিডিওতে চান যদি ট্যাগ ব্যবহার করতে তাহলে ট্যাগও ব্যবহার করতে পারেন। তারপরে উপরে সেভ লিখা আছে, সেভের মধ্যে ক্লিক করে নেবেন। তারপর দেখতে পাবেন এটা আপনাদের পাবলিশ হয়ে গেছে। এভাবে আপনারা কন্টিনিউ কাজ করে থাকেন। সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন।